হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে এমসিকিউ জোন শুরু করতে চলেছি। তো দেখো, প্রথমে আমি এই চ্যাপ্টারের এমসিকিউগুলো নিচ্ছি, কারণ কি এই চ্যাপ্টারের সমস্ত টপিকগুলো পরীক্ষায় ধরা পড়েছে। তো চলো আজকের পার্টি শুরু করা যাক। এক দিকের অঙ্ক কি বলছে? ক্লোজ ইন্টারভাল 0,2 বিস্তারে এফ অফ এক্স ও জি অফ এক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষক দুটি এমন যে এফ ডবল ড্যাশ এক্স মাইনাস জি ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ 1 ইকুয়াল টু 2, জি ড্যাশ 1 ইকুয়াল টু 4, এফ অফ 2 ইকুয়াল টু 3 অ্যান্ড জি অফ 2 ইকুয়াল টু 9। তাহলে এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর মান কত হবে? নিচে চারটে অপশন দেওয়া আছে। একদম। তো কোশ্চেনে তাহলে কি বলছে? এফ ডবল ড্যাশ এক্স মাইনাস জি ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তো অঙ্ক শুরু করার আগে প্রথমে একটু বেসিক কনসেপ্ট দেবো। তো দেখো, আমরা কি জানি, যদি তোমাকে এফ সিঙ্গেল ড্যাশ এক্স যদি বার করতে বলতো তাহলে কি করতাম আমরা? ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স, রাইট? এফ ড্যাশ এক্স মানে তো ডি বাই ডি এক্স অফ এফ এক্স। তাহলে যদি এফ ডবল ড্যাশ এক্স বলে তাহলে আমরা কি বলবো? ডি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স। ওকে, এবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্ক করছি, ঠিক আছে? তাহলে এখন এখানে আমি কী করতে পারি? বা এফ ডবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জি ডবল ড্যাশ এক্স বলতে পারবো? বলতে পারবো। তাহলে একটু আগে আমি বললাম কি এফ ডবল ড্যাশ এক্স মানে কি ডি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স। তাহলে এটাকে আমি এই রূপে লিখবো এখন। তাহলে বা ডি বাই ডি এক্স অফ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু, ঠিক একরকমভাবে এটাও লিখবো, ডি বাই ডি এক্স অফ জি ড্যাশ এক্স। ওকে, তাহলে দেখো এই নিচে ডিএক্স এই নিচে ডিএক্স উঠে যাচ্ছে, তুলে দেবো। তাহলে কী পড়ে থাকবে? বা ডি অফ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ডি অফ জি ড্যাশ এক্স। এবার দেখো, এখন আমি কি করব? উভয় থেকে ইন্টিগ্রেশন করব। তাহলে নাও উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে কি করব? অতএব ইন্টিগ্রেশন ডি অফ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি অফ জি ড্যাশ এক্স। তো আমি কি বলেছি? ইন্টিগ্রেশন করলে ডি আর ইন্টিগ্রেশন আর এই ডি আর ইন্টিগ্রেশন উঠে যায়, তাহলে উঠে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জি ড্যাশ এক্স, আর একটা সমাকলন ধ্রুবক আসবে প্লাস সি। সি মানে তোমার সমাকলন ধ্রুবক। এবার আমাকে এখন এই সি এর ভ্যালুটা বার করতে হবে। তো কোশ্চেনে তোমাকে বলে দিয়েছিল, আচ্ছা এটাকে 1 নম্বর দাও। তাহলে কোশ্চেন তোমাকে কি বলে দিয়েছিল যে যেহেতু এফ ড্যাশ ওয়ান ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড জি ড্যাশ ওয়ান ইকুয়াল টু 4, তোমাকে কোশ্চেন এটা বলে দিয়েছিল। তাহলে এখন আমি কী করবো? একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 বসাবো। তাহলে নাও একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে বসাও। তাহলে কি লিখবো? অতএব এফ ড্যাশ ওয়ান ইজ ইকুয়াল টু জি ড্যাশ ওয়ান প্লাস সি, বা এফ ড্যাশ ওয়ানের ভ্যালু কত? 2 ইজ ইকুয়াল টু জি ড্যাশ ওয়ানের ভ্যালু কত? 4 প্লাস সি। তাহলে মানে এখান থেকে আমি কী বলতে পারি? সি ইকুয়াল টু -2। তাহলে এখন এই সি এর ভ্যালু এখন একে বসিয়ে দেবো। তাহলে ফ্রম 1 কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জি ড্যাশ এক্স -2। ওকে, এবার দেখো একদম প্রথমে আমি কি বলেছিলাম মনে আছে? এই যে এফ ড্যাশ এক্স সমান আমি কি লিখতে পারি? ডি বাই ডি এক্স অফ এফ এক্স। এখন আমি সেটাই লিখবো। তাহলে এফ ড্যাশ এক্সের পরিবর্তে এখন কি লিখতে পারি? ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি ড্যাশ এক্সের পরিবর্তেও সেম, ডি বাই ডি এক্স অফ জি এক্স -2। এবার দেখো প্রত্যেকটা পদকে আমি ডিএক্স দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? বা ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জি এক্স ইন্টু ডিএক্স -2 ইন্টু ডিএক্স। ওকে, এবার দেখো আমরা কী পাচ্ছি? তাহলে এই ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে কি? ডি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে? ডি অফ জি এক্স -2 ডিএক্স লিখতে পারি এটা আমি। এবার আমি কী করবো? উভয় থেকে আবার সেই সমাকলন করব, আবার ইন্টিগ্রেশন করব। এটাকে আমি একটা 2 নম্বর দিচ্ছি। তাহলে এখন কী লিখবো? নাও 2 এর উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে করো। তাহলে অতএব
ইন্টিগ্রেশন জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি অফ এক্স -2 কনস্ট্যান্ট বাইরে যাবে ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে আমি কি বলেছি, জি আর ইন্টিগ্রেশন উঠে যায়, তাহলে শুধু পড়ে থাকবে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে শুধু জি আর ইন্টিগ্রেশন উঠে গেলে জি অফ এক্স -2 ইন্টু ইন্টিগ্রেশন আর জি উঠে গেলে শুধু এক্স প্লাস মনে করো সি টু একটা কনস্ট্যান্ট আসবে, কারণ কি ইন্টিগ্রেশন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে আমাদের, এখানে মনে করো সি2 হচ্ছে সেই তোমার কনস্ট্যান্ট। এবার তোমাকে সি2 এর ভ্যালু বার করতে হবে। তো তোমাকে কোশ্চেনে কী বলে দিয়েছে, এটাকে একটা নাম্বারিং করো, এটাকে মনে করো 3 নম্বর দাও। কী বলেছে, যেহেতু এফ অফ 2 ইজ ইকুয়াল টু আমাকে কত বলে দিয়েছে 3 অ্যান্ড জি অফ 2 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে আমাকে 9। তাহলে এখন আমি 3-এর উভয় পক্ষে কী করবো, এক্স ইকুয়াল টু 2 বসাবো, তাহলে আমি সি2 এর ভ্যালুটা পেয়ে যাবো। নাও 3-এর উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, তাহলে বসাও। তাহলে অতএব এফ অফ 2 ইজ ইকুয়াল টু জি অফ 2 -2 ইন্টু 2 প্লাস সি2, রাইট। তাহলে বা তুমি এফ অফ 2 এর ভ্যালু কত পেয়েছো 3, তাহলে 3 ইজ ইকুয়াল টু জি অফ 2 এর ভ্যালু কত 9 -2 ইন্টু 2 কত 4 প্লাস সি2, দ্যাট ইজ বা সি2 সমান আমি তাহলে কত পাবো 3 - 5 দ্যাট ইজ -2, তাহলে বা সি2 ইজ ইকুয়াল টু -2। তাহলে আমি সি2 এর ভ্যালুটা 3-এ বসিয়ে দেবো, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে নাও ফ্রম 3, তাহলে 3 নম্বর ইকুয়েশন আমি সি2 এর পরিবর্তে এখন বসাবো -2, তাহলে কী পাবো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এক্স -2x, সি2 এর পরিবর্তে কত -2। তাহলে বা এখান থেকে আমি কি লিখতে পারি, বা এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু -2x -2। তো আমাকে বলে দিয়েছিল তো এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর ভ্যালু বার করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু 3/2। তাহলে এখন আমি এক্স ইকুয়াল টু 3/2 দিয়ে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর ভ্যালুটা বার করতে পারবো, কারণ কি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি -2x -2। এবারে আমি এখানে এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো 3/2, তাহলে আমি এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে নাও এক্স ইকুয়াল টু 3/2 বিন্দুতে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় কত বসিয়ে দেবো 3/2, তাহলে -2 ইন্টু 3/2 -2 দ্যাট ইজ 2 কাটছে -3 -2 ইকুয়াল টু -5। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, 2 দাগ কী বলছে, এক্স ইকুয়াল টু ই টু দি বার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলে জিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে। নিচে 4টি অপশান দিয়ে দিয়েছে। তাহলে আমাকে এক্স ইকুয়াল টু কত বলে দিয়েছে, ই টু দি বার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রাইট। এবার আমি উভয় দিকে কী করবো বলতো, ই বেসের লগ নেবো, তাহলে লগ ই বেস এক্স ইজ ইকুয়াল টু log e base e to the power tan inverse y minus x square by x square, রাইট। তাহলে এখান থেকে এখন কি লিখতে পারি, বা log e base x is equal to, তাহলে এটার সমান এখন কি লিখতে পারি, লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, এই পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে কি লিখতে পারি tan inverse y minus x square by x square ইন্টু log e base e, রাইট। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন আমি উভয় থেকে কি নিচ্ছি বলো তো, ট্যান নিচ্ছি, ট্যান নাও, তাহলে ট্যান অফ log e base x is equal to ট্যান অফ ট্যান ইনভার্স y minus x square by x square। এবার দেখো এই জিনিসটার ভ্যালু তো 1 হয়ে যায়, তাহলে আর লেখার দরকার নেই, তাহলে ইন্টু 1 লেখো, ইন্টু 1 মানে কি আর এটা লেখার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে বা ট্যান log e base x is equal to, তাহলে ট্যান আর ট্যান বাস কেটে যাবে, রাইট। তাহলে আমরা কত পাবো y মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, রাইট। তাহলে এখন এবার আমি কোন গুণ করছি, তাহলে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার ইন্টু ট্যান লগ এক্স, এটা লেখার দরকার নেই, আমরা সবসময় জানি কি এক্ষেত্রে সবসময় লগের বেস ই থাকে, আর লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে বা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইন্টু ট্যান লগ এক্স প্লাস এক্স স্কোয়ার, কারণ কি মাইনাসটা এপাশে চলে আসলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা ডাইরেক্ট এবার ঘুরিয়ে লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান লগ এক্স প্লাস এক্স স্কোয়ার,
তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমাকে বার করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ এখন আমি কি করব একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে নাও একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি লিখবো, তাহলে ডি বাই ডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ট্যান অফ লগ এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার, রাইট। তাহলে বা কি লিখতে পারি, এটাকে এখন লিখতে পারি কি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ইউজ করবো। তাহলে কী হয়, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, এক্স স্কোয়ার ইন্টু ডি বাই ডিএক্স অফ ট্যান লগ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, দ্যাট ইজ ট্যান লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে কত পাবো 2x। তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু, তো দেখো লগ এক্সটাকে শুধু এক্স মনে করো, তাহলে ট্যান এক্সের অবকলন কী হয় সেক স্কোয়ার এক্স, তাহলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার লগ এক্স, বাট এটা কি এক্স ছিল না, তাহলে একে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে ডি বাই ডিএক্স অফ লগ এক্স প্লাস ট্যান লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার কত হবে 2x, আর এই পাশে 2x আছে যোগ আকারে, তাহলে প্লাস 2x। বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটাকে এবার গুছিয়ে লিখছি, এই 2xটাকে প্রথমে লিখছি প্লাস এটাকে এবার লিখছি, তাহলে 2x ইন্টু ট্যান লগ এক্স প্লাস, এবার দেখো এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ এক্স কত দেয় 1/x, আমরা সবাই জানি। তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এই দুটো পদের থেকে প্রথম দুটো পদের থেকে আমি 2x কমন নিচ্ছি, তাহলে 2x কমন দিলে কত পদ থাকবে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ট্যান লগ এক্স প্লাস এই একটা এক্স আর একটা এক্স কেটে যাচ্ছে, দ্যাট ইজ এক্স সেক স্কোয়ার লগ এক্স পড়ে থাকছে, তাহলে এটি হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। 3 দাগ কী বলছে, এক্স ইকুয়াল টু এ কস টু দি পাওয়ার 4 থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টু দি পাওয়ার 4 থিটা হলে থিটা ইকুয়াল টু 3π/4 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। নিচে 4টে অপশন দেওয়া আছে। দেখ তো আমাকে কি বলে দিয়েছে, এক্স ইকুয়াল টু এ ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো আমাকে বার করতে হবে ফার্স্ট অফ অল ডিওয়াই বাই ডিএক্স, তো চলো বার করি। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, তো দেখো ডিওয়াইকে আমি নিচে ডি থিটা দিয়ে ভাগ করছি, তাহলে ব্যালেন্স করার জন্য ডিএক্সকেও আমি নিচে ডি থিটা দিয়ে ভাগ করব, তাহলে উপর নিচে ব্যালেন্স হয়ে থাকলো সমান সমান। এখন এই ডিওয়াই বাই ডি থিটাটাকে এভাবে লিখতে পারবো, ডি বাই ডি থিটা অফ ওয়াই লিখতে পারবো, আর নিচে ডিএক্স বাই ডি থিটাটাকে লিখতে পারবো ডি বাই ডি থিটা অফ এক্স লিখতে পারবো সমান সমান ডি বাই ডি থিটা। এখন ওয়াইয়ের পরিবর্তে কোনটা লিখবো, ওয়াইয়ের ভ্যালু আমরা জেনে গেছি এ ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, তখন সেটা লিখবো, তাহলে এ ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই ডি বাই ডি থিটা। এবার এক্সের ভ্যালু আমরা জেনে গেছি এ ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এক্সের পরিবর্তে ওটা লিখে দেবো এ ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা। ওকে, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার দেখো আমরা কে জানি কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসে, তাহলে এ বাইরে বেরিয়ে আসলো ইন্টু ডি বাই ডি থিটা অফ সাইন টু দি পাওয়ার 4 থিটা থেকে লিখতে পারবো সাইন থিটা লিখে তার মাথায় 4 লিখতে পারবো বাই এখানেও এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো ইন্টু, তাহলে এটাকে আমি লিখতে পারি কি ডি বাই ডি থিটা অফ 4 থেকে বাইরে বের করে দিতে পারি, দ্যাট ইজ কস থিটা টু দি পাওয়ার 4 লিখতে পারি, এ কেটে গেল, রাইট। তাহলে এবার এটাকে এবার আমি অবকলন করছি, তাহলে এটাকে থিটা মনে করো, তাহলে থিটা টু দি পাওয়ার 4 থিটার সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কত পাবো 4 ইন্টু সাইন থিটার হোল কিউব। কিন্তু কি এটাকে আমি থিটা মনে করে ক্যালকুলেশন করেছিলাম, আসলে কি এটা থিটা ছিল না, তাহলে একে আরেকবার থিটার সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডি থিটা সাইন থিটা বাই নিচেও সেম জিনিস, তাহলে কি 4 কনস্ট্যান্ট টার্ম সরি কস থিটা টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি থিটার সাপেক্ষে অবকলন করি তাহলে এই কস থিটাটাকে তুমি থিটা মনে করো, তাহলে কত পাবো 4 ইন্টু কস থিটার হোল কিউব
এবার কস থিটা থেকে তুমি তো থিটা মনে করে ক্যালকুলেশন করেছিলে, তাহলে এটাকে আরেকবার থিটার সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে ডি বাই ডি থিটা অফ কস থিটা লিখতে পারি। তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 4 কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটার হোল কিউব ইন্টু ডি বাই ডি থিটা অফ সাইন থিটা কত হয়, কস থিটা বাই, তাহলে কস থিটার হোল কিউব ইন্টু ডি বাই ডি থিটা অফ কস থিটা কত পাবো, মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে সমান, তাহলে দেখো এই মাইনাসটাকে আমি এই বাইরে বের করে দিলাম, এই সাইন থিটা আর উপরে একটা সাইন থিটা কেটে যাবে, তাহলে কত পরে থাকবে সাইন থিটার হোল স্কয়ার, আর এর নিচে কস থিটা, উপরে কস থিটা, আর এখান থেকে একটা কস থিটা কেটে যাবে, তাহলে নিচে পড়ে থাকবে কি কস থিটার হোল স্কয়ার। তাহলে আমরা ওভারঅল কি বলতে পারি, বা ডিওয়াই বাই ডিএক্সন আমরা কত পাচ্ছি, মাইনাস সাইন থিটার হোল স্কয়ার বাই কস থিটার হোল স্কয়ার, মানে কি ট্যান থিটার হোল স্কয়ার লিখতে পারি। তো আমাকে বার করতে হবে থিটা ইকুয়াল টু 3π/4 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স। এবার আমরা বসিয়ে দেবো থিটার জায়গায় কত 3π/4, অতএব ডিওয়াই বাই ডিএক্স অ্যাট থিটা ইকুয়াল টু কত 3π/4, তাহলে সমান মাইনাস, তাহলে এখানে থিটার জায়গায় কত বসাবো 3π/4, তাহলে ট্যান 3π/4 হোল স্কয়ার, তাহলে সমান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ট্যান 3π/4টাকে লিখতে পারবো π/2 প্লাস π/4 লিখতে পারবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, মাথায় স্কোয়ার, তাহলে সমান মাইনাস, তো দেখো ট্যান π/2 প্লাস π/4, তাহলে কি লিখতে পারি মাইনাস কট π/4 মাথায় স্কোয়ার, তাহলে সমান কত লিখতে পারি মাইনাস অফ মাইনাস এই যে আর কট π/4 মানে কত 1 আর মাথায় স্কোয়ার, তাহলে মাইনাস বাইরে যেটা ছিল মাইনাস আর -1 হোল স্কোয়ার কত হয় 1, দ্যাট ইজ অ্যান্সার কত হবে -1, তার মানে কোন অপশানটা, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার।